চলে এসেছি আজকে একটু আর্লি এলাম বিকজ তোমরা জানোই আজকে বিয়ে বাড়ি আছে, নেমন্তন্ন আছে। সো তাও হিসাব মতো আমার লেটই হয়ে গেল, কারণ লাঞ্চে বসেছি তখন দাদা বৌদি ফোন করেছিল। কালকে আমরা অ্যাকচুয়ালি যেই দাদার আমার বিয়ে সেই দাদার বাড়িতে সবাই গেছিলাম, বাকি আমাদের দাদারা বৌদিরা সবাই মিলে আড্ডা ফাড্ডা হয়েছে। তো সেই কারণে আর কি কালকে ব্লগ করিনি, কারণ কালকে আমার অনেকগুলো কাজ ছিল, তারপর বৃষ্টিও পড়ছিল, এই গিফট কিনতে যাওয়া আজকের এই বিয়ে বাড়ির হ্যানাতে না, তারপরে এই সামনে আমার দাদার বিয়ে আসছে বলে টুকটাক জিনিসপত্র কেনা, এইসব নিয়ে কালকে প্রচুর একটু ব্যস্ত ছিলাম, তার মধ্যে বৃষ্টিও ছিল, সব কিছু নিয়ে আর কালকে ব্লগ করা হয়নি। তো যাই হোক চলো, এখন এলাম বাড়িতে, একটু মায়ের সাথে থাকি, গল্প টল্প করি, তারপর বাড়ি চলে যাবো, গিয়ে রেডি হবো। এলাম বাড়ি দিয়ে চা খেলাম, আর এদিকে বোনের শাড়িটা নিয়ে নিলাম। বোন কালকে আসছে কলকাতা, সকালবেলা হাওড়া পৌঁছাবেও, ব্লাউজ ফাউজগুলো বানাবে। ওই কিছুদিন আগে বোন ওই বুটিক থেকে আমার থ্রু আর কি ভিডিও কলে শাড়ি নিয়েছিল, তো ওইগুলোই আর কি নিয়ে নিলাম সাথে। কালকে ও বানাতে দেবে, তো সকালে আর আমার আসা হবে না বাড়িতে, কালকে ওকে নিয়ে আমার বড় বাজার যাওয়ার প্ল্যানিং রয়েছে। তো যাই হোক চলো, আমি দেরি না করে ফ্ল্যাটে যাই, গিয়ে বিয়ে বাড়ির জন্য রেডি হই। বেরিয়ে গেছি আমরা, অ্যান্ড প্রায় অনেকটা কাছাকাছি চলেও এসেছি। একটু লেট হয়ে গেছে বলে বেরোনোর আগে ভিডিও করিনি, নেবে তোমাদেরকে আউটফিট দেখিয়ে দেবো। ও নতুন পড়েছে, আমিও নতুন পড়েছি, আমার শাড়িটা নতুন আর ওপরে ওর জ্যাকেটটা নতুন। তো যাই হোক চলো পৌঁছাই, তারপরে আলোয় ভালো করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এই হচ্ছে আমার আউটফিট, একবার শাইনেরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এখানে প্রচণ্ড লাইট, পুরো ফোকাস দেওয়া, ওই জন্য আমার দাঁড়াতে চোখেও কষ্ট হচ্ছিল। তো যাই হোক ঠিক আছে, আমি শাইনেরটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আবার ভালো আছে, তাই না? ভালো স্টেজে উঠে বড় বউয়ের সাথে দেখা করে এসেছি, এটা পিকচার আমি অ্যাটাচ করে দেবো। ওখানে আমি ব্লগ করিনি, কারণ অনেকে লাইন দিয়েছিল যে স্টেজে উঠে মুচ করবে বলে। তো এখন আমরা চলে এসেছি মকটেল কাউন্টারে, একটু কিছু খাই স্টার্টার, এটাই তো মেইন কাজ বিয়ে বাড়ি। ভার্জিন মোহিতো লাইম সোডা দিচ্ছে, ভার্জিন মোহিতো। ভিডিও স্যার আমি হাঁটবো তো ওদিকে। হ্যাঁ তাহলে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি ডিনার করে, আর দাঁড়াতে পারিনি একদম, কারণ বৃষ্টি নেমে গেছে, আর পুরোটাই ওপেন গ্রাউন্ডে যেহেতু ছিল সেই কারণে আমরা বেরিয়ে গেলাম। কারণ খাওয়া দাওয়াটাই শুধু ছিল, সিটিং ছিল, বুফে ছিল না তোমার, ওটা ব্যাংকুয়েটের ভেতর ছিল, আর এমনি লনেই আর কি পুরোটা ছিল আর কি, মানে গান ফান হচ্ছিল, বাজি টাজি ফাটছিল। তো যাই হোক চলো, অনেক খাওয়া দাওয়া হয়েছে, কোথায় যাচ্ছি বলো? বাড়ি। সবসময় ফাজলামি। তো যাই হোক আজকে আমি চেষ্টা করেছি হালকা সিম্পলের মধ্যে সাজার, মানে আমি কেন এই কথাটা বললাম, কারণ আমি আরো বেশি সাজবো। তো যাই হোক আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি বাড়ি।